নাপিত মন্ত্রী হলেন। রাজা কৃষ্ণদেব রায়া এক রাজনাপিত নিয়োগ করেছিলেন। প্রতিদিন রাজার দাড়ি গোঁফ কামানো ছিল তার কাজ। একদিন সেই কাজ করার জন্য যখন রাজবাড়িতে এসে পৌঁছলো, তখন রাজা ঘুমোচ্ছিলেন। সে রাজার দাড়ি গোঁফ ওই অবস্থাতেই কামিয়ে দিল, রাজা ঘুমন্ত অবস্থায় থাকাকালীন। রাজা যখন ঘুম থেকে উঠলেন, তিনি নাপিতের দক্ষতায় খুব খুশি হলেন। রাজা তাকে তার পছন্দের কোনো কিছু চাইতে বললেন। সে বলল, মহারাজ, আমি আপনার দরবারে একজন মন্ত্রী হয়ে পরিষেবা দিতে চাই। রাজা সম্মত হলেন। তিনি বললেন, আমি তোমার ইচ্ছা পূর্ণ করব। খুব শীঘ্রই এই খবর গোটা রাজ্যে ছড়িয়ে পড়ল। এই সংবাদ শুনে বাকি মন্ত্রীরা খুব চিন্তায় পড়ে গেলেন। তাঁরা ভাবলেন, একজন অশিক্ষিত লোক মন্ত্রীর পদে বসলে সে পদের ক্ষমতার অপব্যবহার করতে পারে। তাই মন্ত্রীরা এই সমস্যাটির সমাধানের জন্য তেনালি রামনের কাছে গেলেন। তেনালি তাদের আশ্বস্ত করলেন যে তিনি তাদের সাহায্য করবেন। পরের দিন সকালে রাজা নদীর তীরে বেড়াতে গেছেন। তিনি দেখলেন তেনালি একটা কালো কুকুরকে শক্ত করে ঘষে ঘষে স্নান করিয়ে দিচ্ছে। রাজা তেনালিকে এরকম কাজ করতে দেখে অবাক হলেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন, কি করছো তুমি তেনালি? তেনালি উত্তর দিল, একজন নাপিত যেমন মন্ত্রীর পদ নিতে পারে, তেমনি আমি একটি কালো কুকুরকে সাদাতে পরিণত করার চেষ্টা করছি। রাজা বুঝলেন তেনালি কি ইঙ্গিত করছে, তাই তিনি নাপিতকে তার আগের পদে ফিরিয়ে দিলেন। গল্পটা এখানেই শেষ হলো। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে।